তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ইন্টারফেস ওপেন করে রেখেছি ফেসবুকের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন টার্ন ইওর টপ ভিডিও পোস্ট ইনটু এ রিল। তো বন্ধুরা এই অপশনটি আপনারা কোথায় থেকে পাবেন বা এই অপশনটি ফেসবুকের মধ্যে কেন আসে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই এই যে অপশনটি, এই অপশনটি আপনারা কোথায় গেলে পাবেন বা কোথায় থেকে আপনারা এই অপশনটি দেখতে পাবেন। তো এই অপশনটি দেখার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে আপনাদের যে লেভেলসের অপশন আছে। দেখুন আমি এখান থেকে ব্যাক করে আসছি। এখানে ব্যাক করে আসার পর আমরা এখান থেকে আমাদের পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, আমি এখান থেকে আমার এখানে ম্যানেজ আছে, আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড থাকতে পারে অথবা ভিউ টুলস থাকতে পারে। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেসবুক পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসব। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাবেন একদম নেক্সট স্টেপের মধ্যে এখানে অপশনটি দেখতে পাবেন। এই নেক্সট স্টেপ যে বিষয়টি আছে, এই নেক্সট স্টেপ কিন্তু আপনার একদম প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরেও থাকতে পারে অথবা অনেক সময় এই নেক্সট স্টেপটি আপনার নিচের দিকেও আসতে পারে, যেখানে আমরা মনিটাইজেশন, প্রোফাইল রেকমেন্ডেশন, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যেখানে দেখতে পাই, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। তো আমি এখান থেকে এই যে উইকলি চ্যালেঞ্জের যে প্রগ্রেস আছে এখানে যদি আমি ক্লিক করি অ্যারো বাটনে, এই অ্যারো বাটনে ক্লিক করার পর আমার উইকলি চ্যালেঞ্জের যে ড্যাশবোর্ডটি আছে এই ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করব এবং এই ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করার পর আমরা এখান থেকে কিন্তু এই যে টার্ন ইওর টপ ভিডিও পোস্ট ইনটু এ রিল এই বিষয়টি সম্পর্কে দেখতে পাবো। আর এই বিষয়টি আসার প্রধান যে কারণটি সেটি হলো আপনি যদি আপনার পেজের মধ্যে কোনো প্রকার রিলস ভিডিও পাবলিশ না করেন বা দেখা গেল আপনি আগে আপনার পেজের মধ্যে রিলস ভিডিও পাবলিশ করতেন, বর্তমানে রিলস ভিডিও পাবলিশ করেন না, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি আপনার আসতে পারে বা এই নোটিফিকেশনটা কিন্তু আসতে পারে। এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক আপনাকে বলে দিচ্ছে যে আপনার যে বড় ভিডিওগুলো আছে আপনি চাইলে সেই বড় ভিডিও থেকে আপনার ছোট ছোট ক্লিপ করে সেই ভিডিওগুলোই আপনি আপনার রিলস আকারে আপনার রিলসের মধ্যে পাবলিশ করতে পারবেন। এই বিষয়টি সম্পর্কে কিন্তু এখানে বলে দিচ্ছে এবং এখানে বিস্তারিত পপ আপ এবং এখানে একটি বাটনও দিয়ে দিয়েছে। এই বাটনের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিওর এখান থেকে ক্লিপ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে যদি ক্লিপ নাও যে বাটনটি আছে এই ক্লিপ নাও এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমাকে কিন্তু আমার যে বড় ভিডিওটি আছে সেই ভিডিওতে নিয়ে যাবে এবং সেখান থেকে নির্দিষ্ট কিছু অংশ আমি কিন্তু সিলেক্ট করে সেই ভিডিওটিকে আমি রিলসে পরিণত করতে পারবো। তো আমি এখান থেকে ক্লিপ নাও এই বিষয়টিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিপ নাও এই বিষয়টিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে জাস্ট এ মোমেন্ট ইউ আর অলমোস্ট রেডি টু ক্রিয়েট রিল এই পপ আপ আমাকে দেখাবে এবং কিছুক্ষণ ওয়েট করার পর আমার যখন এই সম্পূর্ণ প্রসেসটি রেডি হবে আমাকে কিন্তু রিলস ক্রিয়েট করার যে অপশনটি আছে সেই অপশনের মধ্যে কিন্তু আমাকে নিয়ে যাবে। আমরা একটু এখান থেকে ওয়েট করি, ওয়েট করলে সম্পূর্ণ যে বিষয়গুলো আসবে তারপর আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ক্লিপ নাও এই অপশনটিতে ক্লিক করার পর আমার যে ভিডিওটি ছিল সেই ভিডিওটিতে আমাকে এখান থেকে নিয়ে আসছে অটোমেটিক্যালি এবং এই ভিডিওটি কিন্তু আমাকে এই ফরম্যাটে অলরেডি দিয়ে দিয়েছে। আপনাদেরও কিন্তু এরকম যদি পপ আপ আসে বা এইভাবে যদি আপনারা বড় ভিডিও থেকে আপনাদের রিলসগুলো কেটে নিতে চান এভাবে কিন্তু আপনাদের অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে আসার পর আমি এখান থেকে এই নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করব। এই নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা যেভাবে আমাদের পেজের মধ্যে একটি রিলস ভিডিও পোস্ট করি সেই রকম অপশনের মধ্যে কিন্তু আমাদেরকে এখান থেকে নিয়ে আসবে। তো এখান থেকে আসার পর আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটির টাইটেল আছে বা আমরা এই ভিডিওটির কী টাইটেল দিতে চাই সেই টাইটেলটি এখান থেকে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যেভাবে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেভাবে কিন্তু একটি রিলস ভিডিও এখান থেকে পাবলিশ করবো। তো বন্ধুরা এখান থেকে যেহেতু আমার এই ভিডিওটির টপিক হলো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট সম্পর্কে, তো আমি সেই সম্পর্কে এখান থেকে একটি টাইটেল দিয়ে দিব। আমার টাইটেলটি লেখা হয়ে গেছে। টাইটেল লেখার পর এখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করব। এই ভিডিও রিলেটেডই কিন্তু অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যেহেতু আমার এটি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের। আমি এখান থেকে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট হ্যাশট্যাগুলো ইউজ করে দিব। দেওয়ার পর এখান থেকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ দেবো, যেমন রিলস, ফেসবুক রিলস এই জাতীয় যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো আমি এখান থেকে দিয়ে দিব। তো এটি দেওয়ার জন্য আমি এখান থেকে আমার গুগল ক্রোমের মধ্যে অলরেডি আমি সেভ করে রেখেছি এই হ্যাশট্যাগুলো, আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে শেয়ার নাও যে বাটনটি আছে এই শেয়ার নাও এই বাটনে আমি ক্লিক করে দিব। শেয়ার নাও এই বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এখান থেকে কিন্তু আমাদের রিলস কিন্তু আপলোড হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রিলস কিন্তু অলরেডি এখান থেকে আপলোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ বিষয়গুলো।
আশা করি এই বিস্তারিত বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।